বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হয়। একদম হুবহু সিনেমার মতো হবে যে অ্যানিমেশনগুলো, সেই অ্যানিমেশনগুলো কিভাবে তৈরি করতে হয় আমি সেটাই দেখাবো। এবং যে অ্যানিমেশন সফটওয়্যারটি আমি ব্যবহার করব, এটা কাজ করবে ম্যাকের মতো, কিন্তু আসলে এটা ম্যাক নয়। এটা দামি কোনো সফটওয়্যারও নয়, বাট এটা অনেক দামি সফটওয়্যারের মতোই কাজ করবে। এই সফটওয়্যারটা আপনারা খুব অল্প মেগাবাইট এবং ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এই সফটওয়্যারটি কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন, আমি সব আপনাদেরকে দেখাবো। এবং সেই সাথে দেখাবো আসলে যে সফটওয়্যারটা দিয়ে যে কাজগুলো হয়, সেই কাজগুলো আসলে কী ধরনের কাজ হয় সেই কাজগুলো। এই যে স্ক্রিনে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কিভাবে আসতেছে। এই যে দরজা খুললো, দরজা লাগা গেল, এখানে একজন বসছে, এবং এই যে টেলিভিশন, এই যে আলমিরা, এই যে ফুলদানি, সব এই 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 এই- এই সব কিছুই হচ্ছে আমার নিজস্ব তৈরি করা। কিন্তু এই অবজেক্টগুলো আবার এই সফটওয়্যারেই পাবেন। জাস্ট আপনি আপনার মতো করে রুম সাজায় নেবেন। এই যে ক্যারেক্টারগুলো দেখছেন, এই ক্যারেক্টারগুলোও আমার নিজস্ব তৈরি করা, কিন্তু এই ক্যারেক্টারের মডেলগুলো ওখানে আছে। শুধু আপনারা আপনাদের মতো করে ক্যারেক্টারগুলো তৈরি করে নেবেন। এই যে দেখেন কত সুন্দর ডায়লগ দিচ্ছে। এই যে ডায়লগ দিল, ডায়লগ দেওয়ার পরে চলে গেল। আমি আজকে আপনাদেরকে দেখাবো, এটাই দেখাবো যে কিভাবে আমি এই অ্যানিমেশন ভিডিওগুলো তৈরি করেছি। দেখেন এই যে এখানে সুন্দরভাবে রাতের দৃশ্য তৈরি করা আছে। এই যে এখানে রাত, একটা রাস্তা, এই যে একটা রাতে একটা গাড়ি চলে যাচ্ছে, এগুলোও আমার নিজস্ব তৈরি করা। রাতটাও তৈরি করা, এই যে গ্রাম শহর, এটা একটা গ্রামের রাস্তা তৈরি করছি আমি। দেখেন এগুলো সব আমার নিজস্ব তৈরি করা। এগুলোই কিভাবে তৈরি করতে হয় এই ভিডিওতে আজ আমি সেটাই দেখাবো। এবং শুরুতে আমি দেখাবো যে কোন সফটওয়্যার দিয়ে আমি কাজটা করেছি, সেই সফটওয়্যারটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন। তো চলুন ভিডিওটা আমরা শুরু করে দিই। তো সফটওয়্যারটি ডাউনলোড করার ক্ষেত্রে শুরুতে আপনাকে ইন্টারনেট কানেকশনটা রেডি রাখতে হবে এবং আপনার ব্রাউজারে আপনাকে প্রবেশ করতে হবে। ব্রাউজারে প্রবেশ করে এখানে আপনারা লিখবেন মুভি, MO VI, মুভি স্ট্রোম, STROM, স্ট্রোম। এই মুভি স্ট্রোম লিখে আপনারা এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে এই যে এখানে দেখেন মুভি স্ট্রোম, এখানে মুভি স্ট্রোম 3D অ্যানিমেশন সফটওয়্যার ফ্রি ডাউনলোড, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এই মুভি স্ট্রোমের সাইডে নিয়ে যাবে। ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তখন আপনারা কি করবেন একটু খেয়াল করেন। এই যে এইখানে শুরুতে আপনাদেরকে কাজ করতে হবে যে আপনাদেরকে এখানে লগ ইন করতে হবে, অর্থাৎ আপনাকে একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এইখানে রেজিস্ট্রেশন করতে হবে। যেমন দেখেন আমি এখন রেজিস্ট্রেশন করব। তো শুরুতে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন। তো এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এই ধরনের ইন্টারফেস আসার পরে আপনারা কি করবেন, দেখেন এখানে আছে ইউজার নেম পাসওয়ার্ড। তো এটাতে আপনারা কিছুই করবেন না, না করে আমরা আসব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমরা এই মুভি স্ট্রোমে একটা অ্যাকাউন্ট করব। আমরা ঠিক এইখানে আসব। এখানে এসে আপনি শুরুতে নাম দেবেন। কি নাম দেবেন? আমি শুরুতে নাম দেব একটা বেসিক। দেখেন আমি এখানে নাম দিলাম বেসিক। তো এখানে এসে আমার একটা আমি অরিজিনাল আমাকে একটা আইডি দিতে হবে, ইমেল আইডি। যে আইডিতে এই মুভি স্ট্রোম আমাকে ওই আইডিতে একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কে ক্লিক করার পর তারপরে আমি এই মুভি স্ট্রোম ফাইলটি ডাউনলোড করতে পারবো। সেজন্য আমাকে একটা এখানে অরিজিনাল ইমেল আইডি দিতে হবে। এখানে আমি অরিজিনাল ইমেল আইডিটা দিচ্ছি। এই যে আমি এখানে আমার অরিজিনাল ইমেল আইডিটা দিলাম, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে যে এই ইমেল আইডিটা দিয়ে আপনার কিন্তু মেইল আসবে, আপনি যে এই ইমেল আইডিটার যে অরিজিনাল পাসওয়ার্ড সেইটা কিন্তু আপনি এখানে দেবেন না।
এখানে দিবেন নতুন একটি পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনি এই মুভিস্ট্রম সফটওয়্যারটাই খুলবেন, সেই একটা নতুন পাসওয়ার্ড দিবেন। জিমেলটা দিবেন সঠিক, কিন্তু পাসওয়ার্ডটা দিবেন নতুন করে। তো আমি এখানে একটা নতুন পাসওয়ার্ড দিচ্ছি। আমি একটা নতুন পাসওয়ার্ড দিলাম। তো এখানে আবার আমি পাসওয়ার্ডটাকে কনফার্ম করব। এবার আসবো ফার্স্ট নেম, মানে আমি প্রথমের নামটি দেব বেসিক, দ্বিতীয় নাম দেব বাহে। তারপরে আমাদের কাজ হচ্ছে, দেখেন এখানে আই অ্যাম ইন এডুকেশন, আই হ্যাভ অ্যান অ্যাক্টিভেশন কি অপশনাল, এখানে ইমেল মি উইথ মুভিস্ট্রম নিউজ। তারপরে এখানে আছে আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস কমিউনিটি গাইডলাইন অ্যান্ড ইউএলএ। তারপরে আরেকটা অপশন আছে আই সার্টিফাই দ্যাট আই অ্যাম অ্যাট লাস্ট 14 years ওল্ড। তো এইখানে আমরা কি করব, দেখেন এখানে একটা টিক মার্ক দেওয়া আছে, আমরা এই জায়গার টিক মার্কটা তুলে দেব। আমরা টিক মার্ক দেবো হচ্ছে আই অ্যাম ইন এডুকেশন, মানে আমি একটা ট্রায়াল ভার্সন নেব এডুকেশন, শিক্ষার জন্য, সেই জন্য আমি এডুকেশনে ক্লিক করে দেব। তারপরে কি করব, দেখেন শুধু আই হ্যাভ অ্যান অ্যাক্টিভেশন কি অপশনাল, এটাতে আমরা কখনোই ক্লিক করব না। তারপরে ইমেল মি উইথ মুভিস্ট্রম নিউজ, এটাতেও ক্লিক করব না। এখন ক্লিক করব আমরা এই যে আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস, এইটাতে আমরা ক্লিক করে দেব। অর্থাৎ এই মুভিস্ট্রম সফটওয়্যারটার যে টার্মস অ্যান্ড সার্ভিস যেগুলো আছে সেগুলো আমরা মেনে নেব আর কি, এগ্রি করলাম। আরেকটা হচ্ছে সার্টিফাই দ্যাট আই অ্যাম অ্যাট লাস্ট 14 years, মানে আমি 14 বছরের ঊর্ধ্বে, সেটাকে আমি প্রমাণ করার জন্য এখানে ক্লিক করে দিলাম। তারপরে আমাদের কাজ কি, দেখেন এখানে একটা অপশন আছে রেজিস্টার। তাহলে এখানে কি কি করলাম একটু খেয়াল করে দেখেন। এখানে আমি আমার একটা প্রথম নাম দিছি, ফার্স্ট নেম অর্থাৎ ইউজার নেম, এটা ইউজার নেম, মানে আমার এই মুভিস্ট্রমে বেসিক নামেই একটা অ্যাকাউন্ট খোলা হচ্ছে। তারপরে আমি একটা অরিজিনাল ইমেল আইডি দিছি। তারপরে ওই অরিজিনাল ইমেল আইডিটার যে পাসওয়ার্ড সেটা না দিয়ে নতুন করে আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিছি। তারপরে এখানে এসে ফার্স্ট নেম দিছি, লাস্ট নেম দিছি, তারপরে আই অ্যাম এডুকেশনে ক্লিক করছি, অর্থাৎ এখানে 5টা ঘরের মধ্যে 3টাতে ক্লিক করা থাকবে। এবার আমার কাজ হচ্ছে রেজিস্টার, এই যে রেজিস্টার অপশনটাতে ক্লিক করে দেব। এখান থেকে যে আমাদের এই যে বেসিক বাহের যে মেইলটা আমি দিয়েছিলাম সেই মেইলে কিন্তু এই মুভিস্ট্রম থেকে একটা লিঙ্ক সেন্ড করা হয়েছে। একটু খেয়াল করে দেখেন, ইউর ট্রায়াল, ইউ নিড টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস টু স্টার্ট ইউর মুভিস্ট্রম ট্রায়াল। তো এবার আমরা এই যে মেইল আইডিটা, আমার যে অরিজিনাল মেইল আইডিটা আছে সেইখানে অরিজিনাল পাসওয়ার্ডটা দিয়ে আমি জিমেইলে প্রবেশ করবো। এই দেখেন আমি জিমেইলে প্রবেশ করলাম। এখানে দেখেন এই যে নো রিপ্লে, এই যে মুভিস্ট্রম কনফার্ম ইউর ইমেল, এই যে দেখেন এইখানে একটা এই যে কনফার্ম ইউর ইমেল, এইখানে একটা লিঙ্ক দেখা যাচ্ছে। এবার কি করতে হবে, দেখেন এই যে কনফার্ম ইউর, এই যে ভিজিটিং ইমেল অ্যাড্রেস বাই ভিজিটিং, এইখানে এখন আমি ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করলে আমাকে কিন্তু আবার ওই যে মুভিস্ট্রমের ওই সেম একটা ইন্টারফেসে আমাকে নিয়ে আসবে। দেখেন এখানে আমাকে নিয়ে আসছে, এই যে সেম জিনিস, একটু খেয়াল করে দেখেন এখানে সেম জিনিস। একটু খেয়াল করে দেখেন এই দুইটার মধ্যে পার্থক্যটা একটু খেয়াল বোঝাই আপনাদেরকে কি হলো এখানে। এই যে এইটা হচ্ছে আগের ইন্টারফেসটা, এটা হচ্ছে আগের ইন্টারফেস। এই আগের ইন্টারফেসে দেখেন এই যে ইয়োর ইমেল অ্যাড্রেস, ইয়োর ট্রায়াল, এর পরে যে ইন্টারফেসটা এই যে দেখেন দুইটাতে টিক চিহ্ন অর্থাৎ রাইট চিহ্ন দেওয়া, অর্থাৎ এটা অ্যাপ্রুভ হয়েছে আর কি আমাদের এই মেইলটা। এখন আমরা এখান থেকে এই যে ডাউনলোড অপশানটি আছে এই ডাউনলোড অপশানটিতে ক্লিক করব। এই ডাউনলোড অপশানটিতে ক্লিক করলে এই যে দেখেন এখানে ডাউনলোড ফর উইন্ডোজ, এই ডাউনলোড ফর ম্যাক, এই যে ম্যাক্সিনেটোস, এটাতে আমরা যাব না, আমরা এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, এই ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলে এই যে দেখেন এই ধরনের এই যে একটা চলে আসবে। এখানে মাত্র 26 মেগাবাইটের একটা ফাইল, আপনি কোনো কিছু না, আপনি
সেভ ফাইলে ক্লিক করে দেবেন। সেভ ফাইলে ক্লিক করার পর এখানে একটু খেয়াল করে দেখেন যে এই যে ফাইলটি সেভ হয়ে যাচ্ছে। ফাইলটিকে আমরা ইনস্টল করব এবং কিভাবে ইনস্টল করব সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখায় দেব। একটি কথা, আপনারা যদি মনোযোগ সহকারে এই সফটওয়্যারটা দিয়ে কাজ করতে পারেন তাহলে আপনারা এই সফটওয়্যার দিয়ে অনায়াসে একটা 3D মুভি আপনারা বানাতে পারবেন। যেমন আমি আপনাদেরকে শুরুতে একটু ভিডিও ফুটেজ দেখিয়েছিলাম, আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো যে আমি ওই ক্যারেক্টার বা ওই অবজেক্টগুলো কিভাবে তৈরি করছি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার এই ডাউনলোডের এখানে এই যে দেখেন ডাউনলোড কমপ্লিট। এখন আমরা এইটাতে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে দেখেন ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল, এই যে ইয়েসে ক্লিক করব।